সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রাণী সম্পদে ভরবো দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024 উদ্বোধনী অনুষ্ঠান আজ 18 এপ্রিল বুধবার বেলা 11টায় উপজেলা প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পাঁচবিবি উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এই সেবা সপ্তাহ বাংলাদেশ টেলিভিশন বিটিভির মাধ্যমে সারা বাংলাদেশে একযোগে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার ভূমি মারুফ আফজাল রাজন। প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাক্তার সেলিম জাহাঙ্গীর সৌরভের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নিয়াজ কাজমির রহমান। আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান প্রমুখ। শেষে খামারি উদ্যোক্তাদের প্রদর্শনীতে বসা গরু, ভেড়া, ছাগল, হাঁস, মুরগি, ডিম ও পশু পাখির 25টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। সেবা সপ্তাহ, প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী যেন সফল হয় এবং পরবর্তী যে দিনগুলো রয়েছে, পরবর্তী 7 দিন এই প্রদর্শনীর কার্যক্রম চলবে। এই কার্যক্রমেও যেন আপনারা উপস্থিত থেকেন, আপনাদের সরব উপস্থিতি, আপনারা সবান্ধব আমন্ত্রিত, এখানে আসবেন, দেখবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। যারা স্টল দিয়েছে, যে সকল উদ্যোক্তা ভাই বোনরা, তাদেরকেও আপনারা উৎসাহিত করবেন। আমার কিন্তু এই সেক্টরের প্রতি একটা দুর্বলতা আছে। আমি কৃষির লোক হলেও এই প্রাণী সম্পদ নিয়ে আমার একটা স্পেশাল দুর্বলতা আছে এবং খামারি ভাইদের এটা বলতে চাই, এই সেক্টরটা যদি কেউ না আসে এটা আসলে বুঝতে পারবে না। এটা অনেক চ্যালেঞ্জের একটা জায়গা। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আপনার একটি মাত্র হাতিয়ার আছে, সেটা হলো আপনার দক্ষতা। আপনার দক্ষতা যদি না থাকে এই সেক্টরে আপনি ফেল করবেন। এই সেক্টরে 10টা গরু থেকে শুরু করে কেউ কোটিপতি হয়েছে, আবার 5 কোটি 7 কোটি 10 কোটি টাকা ইনভেস্ট করে পথে ফকির হয়েছে, এরকম অহরহ আছে। এর অন্যতম কারণ আমাদের যতদিন যাবে রোগ ব্যাধি বিভিন্ন ধরনের থ্রেট আমাদের আসতে থাকবে। এটা মোকাবেলা করার জন্য সরকারি যে দপ্তর আছে এটার সাথে যোগাযোগ রাখতে হবে এবং আপনাদের নিজ উদ্যোগে ট্রেনিং নিতে হবে, পড়াশোনা করতে হবে এবং সে অনুযায়ী আপনাদের ট্রিটমেন্ট দিতে হবে। আপনি করে রাখলেন, ইনভেস্ট করলেন, এটা দেখে আপনি সফল হবেন, এটা ভাবার কোনো সুযোগ নেই। আমাদের দেশ সুজলা সুফলা শস্য শ্যামলার এই বাংলাদেশ, খুবই ছোট্ট আয়তনের এই দেশ, কিন্তু এই দেশের মাটি অনেক উর্বর এবং আমাদের প্রচুর জনশক্তি রয়েছে, যেটা অন্যান্য দেশে বিরল। তো আমাদের এই ছোট্ট দেশ এবং এই বিপুল জনশক্তি, এই জনশক্তিকে কাজে লাগিয়ে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। আগামীকাল এবং পরের দিন বিনামূল্যে টিকাদান কর্মসূচি এবং কৃমিনাশক ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত করব। আমি সম্মানিত খামারিদের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে যারা উপস্থিত আছেন তারা আশেপাশে যে খামারি আছে তাদের কাছে এই সংবাদটা পৌঁছে দিবেন। আমরা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পাঁচবিবির আয়োজন এবং এই প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সারা বাংলাদেশ ব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী ও প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদযাপিত হচ্ছে। প্রাণী সম্পদ মূলত সেবা সপ্তাহের উদ্দেশ্য খামারিদেরকে উদ্বুদ্ধ করা, দুধ, ডিম, মাংস যেন আমরা সারপ্লাস হইতে পারি এবং আমরা দুধ, ডিম, মাংস যেন বিদেশে রপ্তানি করতে পারি। পাশাপাশি আমাদের যে বেকার যুবক আছে সেই বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি। এই উদ্দেশ্যকে সামনে রেখে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরির বিষয়টাকে সামনে রেখে এটি একটি প্রতি বছর নেয় আজকে এই অনুষ্ঠানটি পালিত হচ্ছে। সারাদিনব্যাপী প্রোগ্রাম চলবে। এই প্রোগ্রামে বিভিন্ন জায়গা থেকে, অত্র উপজেলায় বিভিন্ন জায়গা থেকে হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী, তারপর শাহিওয়াল জাতের বাছুর, শাহিওয়াল জাত, ব্রাহ্মা জাতের ষাঁড়, কবুতর, শৌখিন পাখি এসেছে। তাদেরকে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করছি এবং আশা করছি তাদেরকে দেখে আমাদের অন্য যারা উদ্যোক্তা তৈরি হতে ইচ্ছুক তারা অনুপ্রাণিত হবে এবং অত্র উপজেলায়
এই কার্যক্রম আরও বেগবান হবে, প্রাণী সম্পদের কার্যক্রম বেগবান হবে। ধন্যবাদ।